السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। मैंने गुज़श्ता আমি বিগত একটি খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিতের আলোকে তার ঐশী ভালোবাসার কথা, খোদাকে ভালোবাসার কথা বলেছিলাম। এ সম্পর্কে আজ আরও কিছু কথা উল্লেখ করব। যৌবন এবং নবুয়তের দাবির পূর্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐশী ভালোবাসার প্রেরণায় এমন সমৃদ্ধ ছিলেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারণে ব্যাকুল হয়ে তিনি গুহার মধ্যে গিয়ে ঐশী ভালোবাসায় একান্ত নিভৃতে তিনি ব্যস্ত হয়ে মগ্ন হয়ে যেতেন। এই ভালোবাসার উল্লেখ করতে গিয়ে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্লেখ করছেন বা বর্ণনা করছেন, আমি লক্ষ্য করি গরমেরও আধ্যাত্মিক উন্নতির সঙ্গে এক বিশেষ সম্পর্ক রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ তাআলা তাকে মক্কার মতো শহরে জন্ম দিয়েছিলেন। এরপর তিনি সেই গ্রীষ্মের খড়তাপে হেরা গুহায় গিয়ে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হতেন। কত বিস্ময়কর যুগ হবে সেটি। তিনি একটি পানির মশক নিয়ে সেখানে গিয়ে থাকবেন। আসল কথা হচ্ছে, যখন আল্লাহ তাআলার সঙ্গে ভালোবাসা এবং আকর্ষণ সৃষ্টি হয়, তখন জগৎ এবং জগৎবাসীদের প্রতি এক ধরনের ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি হয়। তখন নিভৃত এবং নির্জনতা মানুষের পছন্দ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাও এমনই ছিল। আল্লাহ তাআলার ভালোবাসায় তিনি এতটা বিলীন হয়ে গিয়েছিলেন, বিভোর হয়ে গিয়েছিলেন যে তিনি এই নির্জনতার মধ্যেই সব আনন্দ এবং সুখ খুঁজে পেতেন। এমন জায়গা যেখানে কোনো শান্তি এবং আরামের ব্যবস্থা ছিল না, যেখানে যেতেও মানুষ ভয় পায়, সেখানে তিনি গিয়ে কয়েক রাত লাগাতার নির্জনে কাটাতেন। এর থেকে এটি বোঝা যায় যে তার মতো বীর এবং নির্ভীক মানুষ এমন ছিল, যখন খোদা তাআলার সঙ্গে গভীর সম্পর্ক হয় তখন মানুষের মধ্যে শক্তি এবং বীরত্ব সৃষ্টি হয়। মোমেন কখনো একে ভয় পায় না। জগৎবাসীরা ভীরু হয়ে থাকে, কেন তাদের মাঝে সত্যিকার বীরত্ব থাকে না। এই বিষয়টি শুনে যে আল্লাহ তাআলার সঙ্গে যতটা সম্পর্ক নিবিড় হয়, আর এমন মানুষ নির্জনতা এবং একাকিত্ব পছন্দ করে। কেউ কেউ আপত্তি করে বলে যে এরপর নবী এবং রসুলদের স্ত্রী সন্তান কেন থাকে? যদি তারা নির্জনতাই এত পছন্দ করে, তাহলে স্ত্রী সন্তান কেন হয়? বিয়ে শাদী কেন করেন? তারা বাজারে চলাফেরা করে, খানাপিনা করে, পবিত্র কোরআনে উল্লেখ আছে। কিন্তু পরিতাপ, এমন আপত্তিকারীরা কখনো চিন্তা করে না। এমন লোকদের দৃষ্টান্ত হচ্ছে, এক ব্যক্তি যখন কারো দরজায় ভিক্ষা চাইতে যায় এবং তার যদি কোনো বন্ধু থাকে আর শুধুমাত্র তার সঙ্গে সাক্ষাৎ করতে যায়, আর সেই বন্ধু যদি তার বন্ধুর সামনে পোলাও ইত্যাদি এনে রেখে দেয়, তাতে তার অপরাধ কোথায়? সে যদি একজন তো ভিক্ষা চাইতে যায়, আরেকজন বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছে, তো বন্ধুর খাতিরে কেউ যদি সেই পরিবারের লোকেরা যদি কোনো পারাহারের ব্যবস্থা করে, তাহলে এতে তার অপরাধ কি? অর্থাৎ সেই বন্ধু যখন তার বন্ধুর সঙ্গে মিলিত হতে যায়, তখন তার কোনো অপরাধ তো নেই। এই বন্ধুর খাবারের মধ্যে তো সে স্বাদ খুঁজে পায়, কেননা সেই ভিখারি যে প্রার্থনা করতে চায়, তাকে যদি শুকনো রুটি দেয়া হয় আর যদি কিছুক্ষণ অপেক্ষা করে, ভিখারির কথা বলছে, তাহলে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। দুটি অবস্থা, যে ব্যক্তি ভিক্ষা চায় তার সঙ্গে ভিন্ন ব্যবহার, যে বন্ধু তার সঙ্গে ভিন্ন ব্যবহার করা হয়। অথচ এই বিষয়টি বন্ধুর মতো করা হয় না। যাকে ধাক্কা দেওয়া হচ্ছে তার সঙ্গে বন্ধুর মতো নয়, বরং
বন্ধুর সঙ্গে বেশিক্ষণ অবস্থান এবং পানাহারের মাধ্যমে সে বেশি আনন্দ লাভ করে। আর ফকির যে ভিখারি তার সঙ্গে ভিন্ন ব্যবহার, বন্ধুর সঙ্গে ভিন্ন ব্যবহার। বন্ধুকে আপ্যায়ন করা হয়, তার খাতির যত্ন করা হয়, আর ফকিরকে কিছু দিয়ে তাকে বের করে দেওয়া হয়। এই একই অবস্থা এই নবী এবং প্রত্যাদিষ্টদের, এই একই অবস্থা। তাদের সামনে যা কিছু আসে তা তাদের প্রবৃত্তির তাড়নার বশে দেয়া হয় না, বরং সব আনন্দ এবং স্বাদ তারা তো আল্লাহ তাআলার জিকির এবং আল্লাহ তাআলার স্মরণেই লাভ করে থাকে। এরপর তারা সত্যিকার অর্থেই নির্জনতা পছন্দ করে, যেখানে তারা নির্জনতায় বা নির্জনে তার প্রিয় ভাজনের সঙ্গে বা প্রিয় পাত্রের সামনে নিজের অবস্থা উপস্থাপন করে। অতএব এই যে সম্পর্ক, এটি তাদের পূর্ণতার জন্য, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কের যে এর এক উন্নত মান অর্জন করার জন্য তারা এই নির্জনতা পছন্দ করে। হেরা গুহায় এবাদতে এলাহির ঐশী এবাদতের উল্লেখ করতে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বিস্তারিত হাদিসে বর্ণনা করেছেন, যা তিনি তাকে বলেছিলেন, অর্থাৎ মহানবী তাকে বলেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রথম দিকে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী অবতরণ শুরু হয়, তখন তিনি সত্য স্বপ্ন দেখতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নই দেখতেন তা প্রভাতের মতো সুস্পষ্ট হয়ে যেত, অত্যন্ত সত্য স্বপ্ন হতো। তাৎক্ষণিকভাবে এর ফলাফল প্রকাশ পেত। এরপর তিনি নির্জনতা পছন্দ করতে আরম্ভ করেন এবং তিনি হেরা গুহায় গিয়ে নির্জনে থাকতেন এবং সেখানে গিয়ে তিনি আল্লাহ তাআলার ইবাদত করতেন। এই ইবাদত কয়েকটি গণনার রাত ছিল। তো তার বাড়ির লোকজনের সঙ্গে সাক্ষাতের বাসনা হলে তিনি সেকে উপেক্ষা করতেন এবং তিনি সেই নির্জনে অবস্থানের জন্য খাবার দাবারের জন্য কিছু জিনিস নিয়ে হেরা গুহায় চলে যেতেন। কিছুকাল পরে বা কিছুদিন পরে পুনরায় তিনি হযরত খাদিজার কাছে ফিরে আসতেন এবং আরও কয়েক রাতের জন্য কিছু পাথেও তিনি নিয়ে ফেরত যেতেন। অবশেষে তার কাছে সত্য এসে যায় এবং তিনি তখন গারে হেরা গুহায় অবস্থান করছিলেন। ফেরেশতা তাকে এসে বলে, পড়ো। তিনি বলেন, আমি তো কখনোই পাঠ করব না, আমি তো পড়তে পারি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, এই ফেরেশতা আমাকে জাপটে ধরে এবং এমনভাবে আঁকড়ে ধরে যে আমার শক্তি শেষ হয়ে যায়। এরপর সে আমাকে ছেড়ে দেয় এবং বলে যে তুমি পাঠ করো। আমি বললি আমি পড়ব না, আমি পড়তে পারি না। এরপর সে আবার আমাকে জাপটে ধরে, আবার এত জোরে আমাকে জাপটে ধরে যে আমি অচেতন হয়ে পড়ি। এরপর সে আমাকে ছেড়ে দেয় এবং বলে পাঠ করো। আমি বলি আমি পড়ব না। তারপর সে আবার আমাকে জাপটে ধরে এবং তৃতীয়বার আমাকে জোরে জাপটে ধরে এবং ছেড়ে দেয়, বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। অর্থাৎ পাঠ করো তোমার প্রভুর নাম নিয়ে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে এক জমাট রক্তপিণ্ড হতে, মানুষকে এক রক্তপিণ্ড সৃষ্টি করেছে। পাঠ করো তোমার প্রভু অত্যন্ত সম্মানের অধিকারী। এই আয়াতগুলো নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে ফিরে আসেন। যখন তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাড়িতে ফিরে আসেন, তখন তার হৃদকম্পন হচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও। তখন তিনি তাকে কম্বল দিয়ে ঢেকে দেন। এমনকি তার বিচলিত অবস্থা দূর হতে থাকে। তখন তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পুরো ঘটনা খুলে বলেন এবং বলেন, আমি তো আমার প্রাণের আশঙ্কা হয়েছিল আমার। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কখনোই নয়, খোদার কসম, আল্লাহ আপনাকে কখনো নষ্ট করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি নিঃস্বদের বোঝা বহন করেন এবং সেই পুণ্য কাজ করেন যা হারিয়ে গেছে না, অতিথি সেবা করেন এবং যারা সত্য মানে তাদেরকে বিপদের সময় আপনি সঙ্গ দেন। সবসময় আপনি মানুষকে বিপদে সঙ্গ দেন। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে যান এবং তার চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে তাকে নিয়ে যান, যে আসাদ বিন আব্দুল উজ্জার পুত্র ছিল। ওরাকা সেই ব্যক্তি ছিল যে অজ্ঞতার যুগে খ্রিস্টান হয়ে গিয়েছিল এবং তিনি হিব্রু লেখাপড়া জানতেন। হিব্রু ভাষায় ইঞ্জিল থেকে যা কিছু আল্লাহ তাআলা চাইতেন তিনি হিব্রু ভাষা লিখতেন। তিনি অনেক বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলেন, হে আমার চাচার পুত্র, তোমার ভাতিজার কথা শুনো। ওরা তাকে জিজ্ঞেস করেন, হে আমার ভাতিজা, তুমি কি দেখছো?
তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি যা কিছু দেখেছিলেন তা সব খুলে বলেন। ওরাকা তাকে বলেন, এই হচ্ছে সেই শরীয়ত নিয়ে আগমনকারী নবী বা ফেরেশতা যা হযরত মুসার প্রতি আল্লাহ অবতীর্ণ করেছিলেন। হায়, আমি যদি সে যুগে যুবক হতাম, হায় আমি যদি তখন জীবিত থাকতাম যখন তোমার জাতি তোমাকে বহিষ্কার করবে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জাতি আমাকে বহিষ্কার করবে? তিনি বলেন, হ্যাঁ, যে বাণী তুমি নিয়ে এসেছো, যখনই কোনো ব্যক্তি এমন বাণী নিয়ে আবির্ভূত হয়েছেন তখন অবশ্যই তার সঙ্গে শত্রুতা করা হয়েছে। যদি আমি তোমার সেই যুগ পাই তাহলে আমি কোমর বেঁধে তোমাকে সাহায্য করব। এরপর ওরাকা অতি দ্রুত মারা যান এবং ওহির ধারাও কিছু কালের জন্য বিলম্বিত হয় বা থেমে যায়। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসল কথা হচ্ছে পবিত্র কোরআনের শিক্ষা পাঠ করলে এটি আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা একদিকে পবিত্র কোরআনে তার নৈকট্য, দয়া, আনন্দ এবং দয়ার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এবং নিজের রহমান হওয়ার বৈশিষ্ট্য প্রকাশ করছেন। অপরদিকে বলছেন, আনলায়সা আলিল ইনসানে इंसान ने इल्ला मासा, और इंसान को আর মানুষ তাই লাভ করে যার জন্য সে চেষ্টা সাধনা করে। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আর তারা যারা আমার সঙ্গে সাক্ষাতের জন্য চেষ্টা প্রচেষ্টা করে, সংগ্রাম করে, আমরা অবশ্যই তাদেরকে আমাদের পথের পানে পরিচালিত করি। তিনি বলেন, আল্লাহ তাআলা একথা বলে তার কল্যাণকে সত্যিকার সংগ্রামী এবং সাধনাকারীর জন্য নির্ধারণ করে দিয়েছেন। নিজের কল্যাণকে সত্যিকার বা নিষ্ঠাবান যে সংগ্রামী তার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এছাড়া তিনি বলেছেন যে চেষ্টাও করো, তবেই তোমরা এই কল্যাণ লাভ করবে, আর চেষ্টা সাধনা করতে থাকো বলেছেন। এছাড়া সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যে কর্মকাণ্ড এবং তাদের আদর্শ অত্যন্ত অতি উত্তম। সাহাবীদের জীবদ্দশার প্রতি লক্ষ্য করে দেখো, তারা যদিও সাধারণ চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে সেই স্তর লাভ করেছিলেন, এটি কি সম্ভব নয়, বরং তারা তো খোদার সন্তুষ্টি লাভের জন্য নিজেদের প্রাণের প্রতিও ভ্রুক্ষেপ করেননি এবং ছাগল ভেড়ার মতো খোদার রাস্তায় উৎসর্গিত হয়েছেন। এরপর গিয়ে তারা এই পদমর্যাদা লাভ করেছেন, এই সম্মান লাভ করেছেন। সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে ঐশী ভালোবাসা লাভ করার চেষ্টা করেছেন এবং এই জন্য সব ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলেন আর কোরবানি দিয়েছেনও। এরপর এই পদমর্যাদা লাভ করেছেন, যে কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। তিনি আলাইহিস সালাম বলেন, অধিকাংশ মানুষ তাদের মধ্যে আমরা দেখেছি যারা এটিই চায়, অধিকাংশ মানুষ দেখেছি তারা এক ফুৎকার দিয়ে পদমর্যাদা লাভ করতে চায় এবং আরশ পর্যন্ত তাদেরা যেন পৌঁছতে পারে। কিন্তু তিনি বলেন যে আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় আর কে ছিলেন? তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রসুল এবং সকল নবীদের শিরোমণি ছিলেন। তিনি যখন এক ফুৎকার দিয়ে এই কাজ সম্পাদন করতে পারেনি, তাহলে এমন কে আছে যে এমনটি করতে পারে? দেখো, তিনি হেরা গুহায় কত ধরনের কষ্ট সহ্য করেছেন, খোদা জানে কত দীর্ঘকাল তিনি আহাজারি করেছেন এবং আত্মশুদ্ধির জন্য কত ধরনের তিনি প্রাণ উৎসর্গ করার মতো কঠিন সংগ্রাম তিনি করেছেন, কঠোর সংগ্রাম করেছেন। তারপর গিয়ে তিনি খোদা তাআলার কাছ থেকে এই কল্যাণ পেয়েছেন। আসল কথা হচ্ছে মানুষ খোদা তাআলার পথে যতক্ষণ পর্যন্ত নিজের উপর এক মৃত্যু আনয়ন না করে এবং এক ধরনের বিলীনতার অবস্থা আনয়ন না করে, ততক্ষণ পর্যন্ত ঊর্ধ্বলোক থেকে তার প্রতি কোনো ভ্রুক্ষেপ করা হয় না। কিন্তু যখন খোদা তাআলা দেখেন যে মানুষ নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে এবং আমাকে লাভ করার জন্য নিজের উপর এক মৃত্যু আনয়ন করেছে, তখন গিয়ে তিনি সেই বান্দার সামনে বিকশিত হন, তাকে দান করেন এবং অলৌকিক ক্ষমতার মাধ্যমে তার মর্যাদা উন্নতি করেন। এরপর তিনি বলেছেন, নবীদের স্বভাবে এটিই দেখতে পাই, তারা কোনো সুখ্যাতির আশা রাখতেন না। কোনো নবী কখনোই সুখ্যাতি লাভের বাসনা করেনি। আমাদের সম্মানিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নির্জনতা এবং একাকিত্ব পছন্দ করতেন। তিনি ইবাদতের উদ্দেশ্যে মানুষের চেয়ে দূরে একান্ত নির্জনে হেরা গুহায় চলে যেতেন। এই গুহাটি এতটা ভীতিকর ছিল, কোনো মানুষ সেখানে যাওয়ার সাহসই করতে পারতো না। কিন্তু তিনি
এটিকে এজন্য পছন্দ করেছিলেন বা বেছে নিয়েছিলেন যে এখানে কেউ ভয়ের কারণে যেতেও পারবে না বা যাবে না। তিনি একেবারে নির্জনতা পছন্দ করতেন, হই হট্টগোল পছন্দ করতেন না। যখন খোদার আদেশ হয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির, হে কম্বল দ্বারা আবৃত ব্যক্তি দাঁড়াও এবং লোকদেরকে সাবধান করো, এই নির্দেশের মধ্যে এক ধরনের তাগিদ পাওয়া যায় এবং জোরালোভাবে আদেশ দেওয়া হয়েছে তাকে এখানে যে তিনি তিনি নির্জনতা পছন্দ করতেন। এখন বলা হয়েছে নির্জনতা পরিত্যাগ করো। যখন আল্লাহ তাআলার ভালোবাসায় তিনি পরম মানে পৌঁছেন, তখন আল্লাহ তাআলা তাকে তার শরীয়ত প্রসারের জন্য পৃথিবীতে দায়িত্ব দেন। তিনি বলেন এটি আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং প্রেম ছিল, কিন্তু এক ধরনের সংগ্রাম সাধনাও ছিল, যে কারণে আল্লাহ তাআলা তাকে অগণিত দানে ভূষিত করেছেন এবং সকল মানুষ পদমর্যাদার নিরিখে যতক্ষণ তো চেষ্টা না করবে, সাধনা না করবে, ততক্ষণ তো আল্লাহ তাআলার কাছে পৌঁছা তার জন্য কঠিন হয়ে যায়। আল্লাহ তাআলার ভালোবাসায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের অবস্থা এমন ছিল যে মোতাররফ তার পিতার বরাতে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসি এবং তখন তিনি নামাজ পড়ছিলেন। তার বুক থেকে, তার বক্ষ থেকে যেভাবে পাতিলের মধ্যে বলক উঠতে থাকে সেভাবে আওয়াজ বেরোচ্ছিল। তিনি চরমভাবে আহাজারি করছিলেন, ব্যাকুলভাবে আহাজারি করছিলেন, যেভাবে পাতিলে পানি ফুটতে থাকে, গরম পানি ফুটতে থাকে। একইভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি রিওয়ায়াত বর্ণনা করেছেন, বিগত খুতবায় আমি তা বর্ণনা করেছি। তিনি এত বেশি ইবাদত করতেন বা ইবাদতের জন্য দাঁড়িয়ে থাকতেন যে তার পা ফুলে যেত, পানি এসে যেত। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐশী ভালোবাসা এবং ইবাদতের উল্লেখ করতে গিয়ে এক স্থানে বলেছেন, এর কিছু অংশ আমি পূর্বেও বলেছি, গত খুতবার আগের খুতবায় বলেছি, যেখানে তার জীবনচরিত আলোচনা করেছিলাম। এর আরও কিছু বিশদ বিবরণ রয়েছে, তাও আমি এখানে উল্লেখ করছি। এর ফলে আল্লাহ তাআলার প্রতি তার যে ভালোবাসা, তার যে প্রেম, এটি আরও সুস্পষ্ট হয়ে যায়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, যখন তিনি মৃত্যুর রোগে আক্রান্ত হন, চরম দুর্বলতার কারণে তিনি নামাজ পড়ানোর ক্ষমতা রাখছিলেন না, তাই তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ানোর আদেশ দেন। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ানোর জন্য দণ্ডায়মান হন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা আরাম অনুভব করেন এবং নামাজ পড়ার জন্য বের হন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ানোর আদেশ দেওয়ার পর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছুটা আরোগ্য লাভ করেন, তখন তিনি লোকদের সাহায্য নিয়ে নামাজ পড়ার জন্য বের হন। তিনি বর্ণনা করছেন, তখন আমার চোখের সামনে এই দৃশ্যটি ভাসছে যে ব্যথার কারণে তার পা মাটিতে হেঁচড়াচ্ছিল। তিনি যখন মসজিদে পৌঁছেন আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকল্প করছেন যে পেছনে সরে যাবেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার সংকল্পটি বুঝতে পারেন এবং তিনি ইঙ্গিত করেন যে না, তুমি তোমার নিজের ইমামতির জায়গায় দাঁড়িয়ে থাকো। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি বসে পড়েন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে আরম্ভ করেন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে সঙ্গে নামাজ পড়েন এবং অন্য লোকেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিকে অনুসরণ করতে থাকে। এই হাদিস থেকে বোঝা যায় যে তার কত কঠিন অসুস্থতা ছিল, তাও আল্লাহ তাআলার স্মরণ তিনি ভুলে যেতেন না। সাধারণভাবে লোকদের দিকে তাকালে দেখা যায় কিছুটা কষ্ট হলেই সব ইবাদত তারা ভুলে বসে। নামাজ বা জামাত এবং অন্যান্য শর্ত পালন করার ক্ষেত্রে অধিকাংশ সময় মানুষ আলস্য দেখায়, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন ছিল, সামান্য রোগ ব্যাধি তো দূরের কথা, সেই অসুস্থতার কারণে তিনি ইন্তেকাল করেছিলেন, আর সেই অসুস্থতার প্রকোপ এমন ছিল যে তিনি বারবার অচেতন হয়ে যাচ্ছিলেন, উঠে বসতে পারছিলেন না। কিন্তু যখন নামাজ শুরু হয়ে যায় তখন তিনি নীরবে ঘরে বসে থাকা সহ্য করতে পারছিলেন না। তখনই দুজন মানুষের কাঁধের সাহায্য নিয়ে, দুর্বলতা সত্ত্বেও, তার পা মাটিতে হেঁচড়াচ্ছিল তা সত্ত্বেও তিনি বাজামাত নামাজ পড়ার জন্য মসজিদে যান। যদিও বাহ্যত এটি সাধারণ মনে হতে পারে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থার দিকে তাকিয়ে দেখো, যখন যে রোগে তিনি আক্রান্ত ছিলেন, এরপর সেই জিক্রে ইলাহির আগ্রহকে দেখো, যার অধীনে তিনি দুজন মানুষের কাঁধে ভর দিয়ে মসজিদে গিয়েছিলেন নামাজ পড়তে। তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ঘটনাটি কোনো সাধারণ ঘটনা ছিল না, বরং তার হৃদয়ে
ঐশী ভালোবাসার যে ব্যাকুলতা ছিল, এটি তা প্রকাশ করার এক দর্পণ। সকল দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি বুঝতে পারে জিক্র ইলাহি ছিল তার খোরাক। এছাড়া তিনি তার জীবনে অন্য কোনো আনন্দ উপভোগ করতে পারতেন না। এদিকেই ইঙ্গিত করেছেন তিনি, যে জিনিসের প্রতি আমার ভালোবাসা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কুরাত আইনি ফিস সালাত, অর্থাৎ নামাজই আমার চোখের প্রশান্তির কারণ, চোখের স্নিগ্ধতার কারণ। শরীয়তের দৃষ্টিকোণ থেকে তার জন্য বাজামাত নামাজ পড়া এবং মসজিদে যাওয়া আবশ্যক ছিল না, কেননা অসুস্থতার সময় ইসলামের শরীয়ত কখনো এই শরীয়ত পালনে বাধ্য করে না। অসুস্থ হলে বাড়িতে নামাজ পড়তে পারেন, কিন্তু এটি ছিল ভালোবাসার শরীয়ত, যেহেতু আল্লাহর আদেশ ছিল। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত পালন করছেন সেটি ভালোবাসার শরীয়ত। মহানবী সাল্লাম যে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এটি ছিল শরীয়তের আদেশ, কিন্তু এটি ছিল শরীয়তের ভালোবাসা, এটি ছিল ভালোবাসার কথা, এটি ছিল ভালোবাসার আদেশ, যা ওই শরীয়তের আদেশের অনেক ঊর্ধ্বে ছিল। এতে ভালোবাসা এবং প্রেম ঝরে পড়ছিল। যদিও শরীয়ত তাকে অনুমতি দিচ্ছিল যে আপনি এই অসুস্থতার সময় বাড়িতেই নামাজ পড়তে পারতেন, কিন্তু জিক্রে ইলাহির প্রতি তার যে ভালোবাসা ছিল তা তাকে বাধ্য করছিল যে যা কিছুই হোক না কেন তিনি সকল কষ্ট সহ্য করতেন এবং সকল শর্ত সহকারে জিক্রে ইলাহি করতেন এবং তার প্রিয় ভাজনকে স্মরণ করতেন। যখন এই কষ্টের অবস্থায় তার জিক্রে ইলাহির অবস্থা এমন ছিল, যখন তিনি সুস্থ ছিলেন তখন কিভাবে ইবাদত করতেন? মানুষ চিন্তা করতে পারে কি যে কতটা ব্যাকুলতার সাথে, প্রেরণার সাথে, উচ্ছ্বাসের সাথে তিনি তার প্রিয় ভাজনের স্মরণ করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সঙ্গে এমন নিবিড় সম্পর্ক ছিল যে খোদা তাআলার উল্লেখ করতেই তার মাঝে এক ধরনের ভাবাবেগ সৃষ্টি হতো। তিনি খোদা তাআলাকে এতটা ভালোবাসতেন যে সুস্থতার সময় তার খোদা তাআলার ইবাদতই ছিল তার খোরাক। আর এটি তিনি তার উম্মত এবং তার অনুসারীদের মাঝে সৃষ্টি করতে চেয়েছেন, যেন তাদের মাঝেও এর অভ্যাস গড়ে ওঠে, এর অভ্যাস সৃষ্টি হয়, এই ইবাদতের মান সৃষ্টি হয়। যেমনটি পূর্বের খুতবায় তার জীবন চরিত্রের বরাতে উল্লেখ করেছিলাম, সংক্ষিপ্ত হাদিস উল্লেখ করেছিলাম, তাতে আরও কিছু বিশদ বিবরণ এমন আছে যা উল্লেখ করা প্রয়োজন, তাই উল্লেখ করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনি আমর বিন আওফের কাছে যান, যাতে তাদের মাঝে সন্ধি বা মীমাংসা করতে পারতেন। ঝগড়া বিবাদের বিষয় ছিল, তাদের মাঝে মীমাংসা করাতে গিয়েছিলেন, সেখানে কিছু ঝগড়া ছিল। তখন নামাজের সময় হয়ে যায় এবং মসজিদে নববীতে মুয়াজ্জিন আজান দিয়েছিলেন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন এবং বলেন, আপনি কি লোকদেরকে নামাজ পড়াবেন, যে আমি আকামত দিব? তিনি বলেন ঠিক আছে। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দণ্ডায়মান হন। এরই মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে চলে আসেন। লোকেরা নামাজ পড়ছিল, তিনি এ সময় আগে চলে যান এবং প্রথম লাইনে গিয়ে দাঁড়ান, প্রথম সারিতে গিয়ে দাঁড়ান। যখন তার আগমনের সংবাদ পৌঁছে তখন লোকেরা তালি বাজাতে আরম্ভ করে, যাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোনো দিকে মনোযোগ দিতেন না। নামাজ পড়ার সময় নামাজের প্রতি তার গভীর মনোযোগ ছিল, ইবাদতের প্রতি গভীর আকর্ষণ ছিল, অন্য কোনো দিকে মনোযোগ দিত না। যখন তালি অনেক জোরে জোরে বাজাতে থাকে লোকেরা, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোযোগ নিবদ্ধ হয় এবং তিনি বুঝতে পারেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ইঙ্গিত করে বলেন যে তুমি ইমামের জায়গায় দাঁড়িয়ে থাকো। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার হাত তুলেন এবং এই সম্মান দেওয়ার কারণে খোদা তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, তার মহিমা কীর্তন করেন। তারপর তিনি পিছনে সরে যান এবং তিনি সারিতে দাঁড়ান, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে যান এবং নামাজ পড়ান। সালাম ফেরানোর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, যখন আমি তোমাকে আদেশ দিয়েছিলাম তারপর এমন কোন জিনিস তোমাকে নামাজ পড়াতে বাধা দিয়েছিল? নামাজ পড়াতে কোন জিনিস আটকে রেখেছিল? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, যেভাবে আমি পূর্বে উল্লেখ করেছি, ইবনে আবি কাহফার কি এমন যোগ্যতা আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে নামাজ পড়াবে? এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দিকে মনোযোগ নিবদ্ধ করে বলেন, আমি দেখেছি যে তোমাদের মধ্যে তোমরা এতটা হাততালি দিচ্ছিলে, নামাজের মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সুবহানাল্লাহ বলা উচিত, কেননা যখন সুবহানাল্লাহ মুক্তাদিরা বলবে তখন ইমাম তার দিকে মনোযোগ দিবে। হাততালি দেওয়া এটি তো মহিলাদের কাজ, নারীদের কাজ।
হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, এই হাদিস থেকে যদিও অনেকগুলো শিক্ষা পাওয়া যায়, কিন্তু এই জায়গায় একটি বিষয়ের প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আর তা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সারা জীবন এই চেষ্টাই ছিল, যেভাবেই হোক না কেন মানুষের মুখে যেন খোদা তাআলার নাম প্রবাহিত হয়। তিনি সর্বদা খোদার স্মরণে ব্যাপৃত থাকতেন, যেভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই হাদিস থেকে এটাই বোঝা যায় যে তিনি সবার মুখ থেকে এই ভাষাই দেখতে চেয়েছেন। আমাদেরও দেখা উচিত, আমরা যেন আত্মজিজ্ঞাসা করে দেখি আমাদেরও কি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস বা আল্লাহ তাআলার স্মরণ আমাদের হৃদয় সদা জাগরুক থাকে কি, যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মধ্যে জাগরুক থাকুক বলে চাইতেন। আমাদের মাঝে এই বেদনা আছে কি, নাকি আমরা জগৎ পাওয়ার জন্য আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগ দেই, সাধারণ অবস্থায় আমরা ভুলে যাই আল্লাহকে। এরপর তিনি লিখেছেন, অনেক ঘটনা আছে যা থেকে বোঝা যায় যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন খোদা তাআলার স্মরণ যেন বেশি বেশি করা হয়, জিকির বেশি বেশি করা হয়। সুতরাং যখন হাঁচি দেওয়া হতো, খাবার খাওয়ার সময়, এরপর খাবার শেষ হওয়ার পরে, ঘুমানোর সময়, জাগ্রত হওয়ার সময়, নামাজের পরে, কোনো বড় কাজ করার সময়, অজু করার সময়, মোট কথা অধিকাংশ কর্মের সময় তিনি আল্লাহ তাআলার স্মরণের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন, যার থেকে বোঝা যায় যে তিনি শুধুমাত্র নিজেই জিকরে ইলাহিতে ব্যাপৃত থাকতেন তাই নয়, বরং অন্যদের দ্বারাও চাইতেন তারাও যেন জিকরে ইলাহিতে রত থাকে, যা তার খোদা তাআলার প্রতি গভীর ভালোবাসার দলিল বা প্রমাণ বহন করে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, আমি অনেক মানুষ দেখেছি কিছুটা ইবাদত করলেই এবং তারা আত্মমরি হয়ে যায়। আর সামান্য ইবাদতের পর তারা নিজেদেরকে অনেক বড় আউলিয়া মনে করে থাকে, আর পৃথিবীর সবকিছুকে তারা তুচ্ছ জ্ঞান করে, বড় বড় মানুষকেও তারা তুচ্ছ জ্ঞান করে এবং খোদা তাআলার প্রতিও নিজেদের অধিকার আরোপ করতে চায় এবং মনে করে যে আমরা যে ইবাদত করেছি যেন খোদা তাআলার প্রতি কোনো অনুগ্রহ করেছে, আর তিনি অবশ্যই আমাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন, নাউজুবিল্লাহ, যে আমরা তার ইবাদত করেছি। যদি তার ইবাদত না করতো তাহলে কি কি বা আহ, ক্ষতি হতো আল্লাহ তাআলার। যারা এমন পর্যায়ে পৌঁছে না যে কিন্তু যে খোদা তাআলা আমাদের জন্য কি করেছেন, কিন্তু তারাও বা তাদের ক্ষেত্রেও দেখা গেছে যে কিছুটা ইবাদত করে তাদের মধ্যে কিছুটা অহংকার অবশ্যই সৃষ্টি হয়, আর খুব কমই এমন আছে যারা ইবাদতের পরেও নিজেদের বিনয়ী অবস্থায় প্রতিষ্ঠিত থাকে। আর এদের দলই হলো পুণ্যবানদের দল, যারা নেকি বা ইবাদত করার পর বিনয়ী হয়ে বিনয় অবলম্বন করে। আল্লাহ তাআলার ভালোবাসাকেও তারা গোপন রাখে এবং এটিকে আল্লাহ তাআলার অনুগ্রহ মনে করে যে তিনি আমাদের এই তৌফিক দিয়েছেন যে আমরা ইবাদতকারী হতে পেরেছি। এটি প্রকৃত পুণ্যবানদের দল বা বৈশিষ্ট্য। মানুষ জিজ্ঞেস করে যে নেকি বা পুণ্য কি জিনিস, অধিকাংশ ক্ষেত্রেই মানুষ জিজ্ঞেস করে, আজকালকার শিশুরাও এই প্রশ্ন করে থাকে। আর কিভাবে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন? আল্লাহ তাআলা এভাবেই সন্তুষ্ট হন যে নেকি করো, পুণ্য করো এবং শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করো। মানুষ নিজেকে আত্মপর্যালোচনা করতে পারে, কোনো বাইরের মানুষকে জজ বা বিচারক বানানোর প্রয়োজন নেই। মানুষ নিজেই বুঝতে পারবে যে সে যে নেকি বা পুণ্য করছে তাকে খোদা তাআলার জন্য করছে। যদি আল্লাহ তাআলার জন্য করে থাকে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তা গ্রহণ করবেন। তিনি লিখেছেন যে তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে পুণ্যবানদের সর্দার এবং নবীদের সর্দার বা নেতা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন হবে। তিনি তো সমস্ত গুণাবলীর আধার এবং সমস্ত পুণ্যের আধার ছিলেন। ইবাদত কোনো অহংকার বা মন্দের জন্য করা তো দূরে থাক, যতটা ইবাদত তিনি করতেন যতই তিনি ইবাদত করতেন ততই তার শখ আরো বৃদ্ধি পেত। তিনি খোদা তাআলার প্রতি অধিকার আরোপের পরিবর্তে নিজে আরো বেশি বিনয়ী হতেন যে খোদা তাআলার কৃপাতেই তিনি এই তৌফিক লাভ করছেন। তার ইবাদতের একটি ধারাবাহিকতা থাকতো। কিছুটা সময় ইবাদত করলে তখন তিনি এটি অনুভব করতেন যে আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ যে তিনি আমাকে এই কাজের তৌফিক দিয়েছেন। আর
তার কৃতজ্ঞতা প্রকাশ করা আবশ্যক। আর এই কৃতজ্ঞতা প্রকাশের আবেগের আতিশয্যে তিনি আরো কিছুটা ইবাদত করতেন, আর এরপর সেটিকে খোদা তাআলার আরেকটি অনুগ্রহ মনে করতেন যে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারাও সবার জন্য সম্ভব নয়। তো এই যে কৃতজ্ঞতা জ্ঞাপন করার সৌভাগ্য পেয়েছে, এটিও আল্লাহ তাআলার আরেকটি অনুগ্রহ। তো এরপর তার শখ আরো বৃদ্ধি পেত। এরপর পুনরায় তিনি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যেতেন। আর এই এই যে ধারাবাহিকতা, এটি এত দীর্ঘ হয়ে যেত যে বারবার তিনি ইবাদত করতেন আর তার পা ফুলে যেত। সাহাবীরা বলতেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটা ইবাদত করার আপনার কি প্রয়োজন রয়েছে? আপনার সমস্ত গুনাহ তো ক্ষমা করে দেয়া হয়েছে। এর উত্তরে তিনি বলতেন যে তাহলে কি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব না? হযরত মুগীরা বিন শাবা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য দাঁড়াতেন, তো তখন পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন। প্রথম হাদিস একটি বর্ণিত হয়েছে যে তার পায়ের গোছা বা পায়ের গিরা ফুলে যেত। মানুষ যখন জিজ্ঞেস করতো যে আপনি এমনটি কেন করেন, তখন তিনি উত্তরে বলতেন যে আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? কতই না চমৎকার ভালোবাসার দৃশ্য, কতই না উন্নত মানের প্রেম এটি। খোদা তাআলার স্মরণে তিনি দাঁড়ান এবং নিজের শরীরের প্রতি লক্ষ্য থাকে না, আর তার পা ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে। কিন্তু ভালোবাসার আতিশয্যে এদিকে কোনো হুঁশই থাকতো না তার। আশেপাশের লোকেরা এটি দেখে আশ্চর্য হতো যে তিনি এটি কি করছেন। তার কষ্টে অন্য আশেপাশের লোকেরা কষ্ট অনুভব করতো। তার দৃষ্টি এদিকে আকর্ষণ করতো তারা, যে কেন আপনি নিজেকে এতটা কষ্টের মাঝে ঠেলে দিচ্ছেন আর এতটা কষ্ট বরণ করছেন। কিছুটা নিজের আরাম বা শরীরের প্রতি লক্ষ্য করুন। কিন্তু সেই দুঃখ যা মানুষকে বিচলিত করে তোলে, তার নিজের উপর তার কোনো প্রভাবই থাকে না। ইবাদতের ক্ষেত্রে অলসতা বা ভবিষ্যতে এত দীর্ঘ সময় আল্লাহ তাআলার ইবাদতের জন্য দাঁড়িয়ে থাকাকে পরিত্যাগ করার পরিবর্তে তিনি বলেন যে আমি কি খোদা তাআলার কৃতজ্ঞ বান্দায় পরিণত হব না বা কৃতজ্ঞ বান্দা হব না, যে নিয়ে এত বেশি অনুগ্রহ করেন, এতটা স্নেহের সাথে আমার সাথে ব্যবহার করেন। আর তার এই অনুগ্রহের প্রতিদানে আমি কি তার নাম স্মরণ করব না, তার ইবাদতের ক্ষেত্রে অলসতা অবলম্বন করব? কতই না নিষ্ঠাপূর্ণ এবং কৃতজ্ঞতাপূর্ণ এই উত্তর, আর কিভাবে তার পবিত্র হৃদয়ের চিত্র আমাদের সামনে তুলে ধরছে। খোদা তাআলার স্মরণ এবং তার নাম এর জিকির করার এতটা বেদনা অন্য কারো হৃদয়ে কি থাকতে পারে? অন্য কোনো জাতি কি তার এই অবস্থার মোকাবেলা করতে পারে? কিন্তু দেখুন, যেখানে তিনি এটি নিজে করতেন, সেখানে তিনি তার উম্মতের কাছেও এই আশা রাখতেন যে তারাও এমনটি করবে বা এমন করার চেষ্টা করবে। অতঃপর তিনি বলেন, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি কিভাবে নিজের কাজে ব্যস্ত থাকতেন। এটি নয় যে শুধু ইবাদতই করতেন আর অন্যান্য কোনো কাজ করতেন না। আর শুধু এটি নয় যে তিনি রাতের বেলা ইবাদতের জন্য উঠে দাঁড়িয়ে যেতেন আর সারাদিন শুয়ে থাকতেন বা ঘুমিয়ে থাকতেন। কেননা যদি এমন হতো তাহলে এই শখ এবং বেদনার কথা জানা যেত না, যা এই সূরায় রয়েছে, যে সারাদিনও তিনি খোদা তাআলার নামের উচ্চারণ এবং তার আনুগত্যের যে এ, ব্যবস্থা তা প্রচলিত করার চেষ্টায় থাকতেন। নিজে 5 ওয়াক্ত নামাজে ইমামতি করতেন। দূর দূরান্তের যে প্রতিনিধি দল আসতো তাদের সাথে নিজেই মোলাকাত বা সাক্ষাৎ করতেন আর তাদের প্রশ্নের উত্তর দিতেন, তাদের দাবির উত্তর দিতেন, যুদ্ধের নেতৃত্ব দিতেন, সাহাবীদের কোরআন শরীফ শেখাতেন, বিচারকও নিজেই ছিলেন। যত ঝগড়া বিবাদ ছিল মানুষের মাঝে সেগুলোর ফয়সালা করতেন। ধন সম্পদের ব্যবস্থাপনা, বাইতুল মালের ব্যবস্থাপনা, দেশের ব্যবস্থাপনা, ইসলাম ধর্মের প্রচলন, স্ত্রীর অধিকার এবং ঘরের কাজ কর্মে অংশ নেয়া, এই সমস্ত কিছু দিনের বেলায় করতেন। আর এগুলো করার পর ক্লান্ত হয়ে বিছানায় যাওয়ার পরিবর্তে আর সূর্য না ওঠা পর্যন্ত বিছানায় শুয়ে থাকার পরিবর্তে রাতের বেলায় উঠে তাসবিহ করতেন, তাহমিদ করতেন, এবং অর্ধেক রাত যাওয়ার পর যখন চতুর্দিকে নিস্তব্ধতা ছেয়ে যেত, তিনি তার প্রভুর সমীপে একান্ত বিগলনের সাথে দাঁড়িয়ে যেতেন এবং কোরআন তেলাওয়াত করতেন। আর এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন যে তার
পা ফুলে যেত। এমনকি হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন যে একবার আমিও তার সাথে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাই, তখন এতটা কষ্ট হয় যে আমার অবস্থা এমন ছিল যে আমি নামাজ ভেঙে পালিয়ে যেতে চাচ্ছিলাম, কেননা আমার পা আর সহ্য করতে পারছিল না, আর এটি আমার সহ্য ক্ষমতার বাইরে ছিল যে আমি আরো বেশি দাঁড়িয়ে থাকবো। এটি সেই ব্যক্তির বর্ণনা যিনি যুবক বয়সের ছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বয়সে অনেক ছোট ছিলেন। এখন যে কেউ বুঝতে পারবে যে তার সাহসিকতা এবং ভালোবাসার আতিশয্য এমন ছিল বা এমন পর্যায়ের ছিল যে বৃদ্ধ বয়স হওয়া সত্ত্বেও তিনি ইবাদতের ক্ষেত্রে এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন যে এক যুবক এবং সুঠাম দেহের অধিকারীও, যার কাজ করার শক্তি বেশি হওয়ার কথা, তিনিও তার সাথে দাঁড়িয়ে থাকতে পারেননি এবং ক্লান্ত হয়ে পড়েছিলেন। এই ইবাদত কেন ছিল এবং কি কারণে ছিল? তিনি এই যে কষ্ট সহ্য করতেন, এটি কেন সহ্য করতেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শুধু এই কারণে, কেননা তিনি কৃতজ্ঞ বান্দা ছিলেন এবং তার হৃদয়ের খোদা তাআলার অনুগ্রহ দেখে সর্বদা তার স্মরণ করার প্রতি মনোযোগী থাকতো। হযরত আবু সালামা বিন আব্দুর রহমান এর রেওয়ায়েত হলো, তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ রমজান মাসে কেমন ছিল? আগামী 1 মাস পরে রমজান আসতে যাচ্ছে, রমজানে অবশ্যই আমরা ইবাদত করি, তার পূর্বে ইবাদত করা উচিত। যা হোক, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দেন যে, তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বা অন্য কোনো মাসে 11 রাকাতের চেয়ে অধিক পড়তেন না। তার নামাজ কেমন ছিল? তিনি বলেন যে তিনি যে নফল পড়তেন তা 11 রাকাতের বেশি হতো না, 4 রাকাত পড়তেন। আর তোমরা তার সৌন্দর্য এবং দীর্ঘ হওয়ার কথা জিজ্ঞেস করো না, এতই সুন্দর নামাজ পড়তেন। এরপর তিনি আরো 4 রাকাত পড়তেন, আর তোমরা তার সৌন্দর্য এবং দীর্ঘ হওয়ার বিষয়ে জিজ্ঞেস করো না। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত নামাজ পড়তেন। আমি নিবেদন করি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভিতর পড়ার পূর্বে ঘুমিয়ে পড়তেন, অর্থাৎ 4 রাকাত পড়ার পর তিনি কিছুটা বিশ্রাম নিয়ে তারপর পড়তেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার চোখ নিদ্রা যায় কিন্তু আমার হৃদয় ঘুমায় না, তা আল্লাহ তাআলার ভালোবাসায় জেগে থাকে। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনা করতে গিয়ে বলেন, আর তার ঐশী নৈকট্য সম্পর্কে বলতে গিয়ে বলেন যে খোদা তাআলা অপর এক স্থানে এই ঐশী নৈকট্য সম্পর্কে এভাবে বলেছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি মায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তো উনসে কহ দে, অর্থাৎ তুমি তাদের বলে দাও যে আমার নামাজ এবং আমার কুরবানি এবং আমার জীবন ও আমার মৃত্যু সবকিছুই আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জগতের প্রভু প্রতিপালক। অর্থাৎ মানুষকে জানিয়ে দাও যে আমার অবস্থা হলো এই যে আমি নিজের অস্তিত্ব সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছি, আমার সমস্ত ইবাদত খোদার জন্য হয়ে গেছে। এটি এই কথার প্রতি ইঙ্গিত করে যে প্রত্যেক মানুষ যতক্ষণ সে পরিপূর্ণ না হয় সে খোদা তাআলার জন্য একনিষ্ঠ ইবাদত করতে পারে না, বরং কিছু ইবাদত খোদার জন্য হয়ে থাকে আর কিছু নিজের নফসের জন্য। কেননা নিজের নফসের ব্যাপারেও সে বড় হতে চায় বা যেমনটি খোদার হওয়া উচিত, আর এই কারণে তার ইবাদতের একটি অংশ সৃষ্টির জন্য হয়ে যায়। কেননা যেই বড়ত্ব বা শ্রেষ্ঠ হওয়ার বিষয়টিকে খোদা তাআলার সাথে যুক্ত করা উচিত, সেই বিষয়টি সে সৃষ্টির সাথেও যুক্ত করে ফেলে, যার কারণে তার ইবাদতে কিছুটা ঘাটতি বা কিছুটা ত্রুটি দেখা যায়। জাগতিক যে সকল বিষয়াদি রয়েছে সেগুলোকে সে খোদা তাআলার বিপরীতে কিছুটা প্রাধান্য দিয়ে ফেলে। অতএব এমন মানুষ খোদা তাআলার প্রকৃত ইবাদতকারী হতে পারে না, যে কখনো খোদা তাআলার মাহাত্মের বিপরীতে কখনো নিজের আত্মাকে আর কখনো জাগতিক বিষয়াদিকে দাঁড় করায়। বরং প্রকৃত ইবাদতকারী হলো সে যে খোদা তাআলার সমস্ত বড়ত্ব, সমস্ত মহত্ব
খোদা তাআলাকেই দান করে বা খোদা তাআলাকেই তার অধিকারী মনে করে। আর যখন এমন মানে খোদা তাআলার এমন ইবাদতের মানে বান্দার ইবাদত পৌঁছে যায়, তখনই সে প্রকৃত ইবাদতকারী হতে পারে। আর যেমনটি সে মুখে বলে যে খোদা হলেন এক অদ্বিতীয়, লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়ে, একই ভাবে তার কর্ম দ্বারাও সে যখন তার এই বক্তব্যের সাক্ষ্য দেয়, তখনই সে সেই মানে উপনীত হতে পারে যা উপরোক্ত আয়াতে রয়েছে। যেমনটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে তুমি মানুষকে বলে দাও যে আমার সমস্ত ইবাদত খোদার জন্য, অর্থাৎ নফস বা আত্মাকে এবং সৃষ্টিকে এবং জাগতিক বিষয়াদি আমার ইবাদত এর কোনো অংশ পায় না। আর এরপর তিনি বলেছেন যে আমার কুরবানিও বিশেষত খোদার জন্য, আর আমার জীবনও খোদার জন্য, আর আমার মৃত্যুও খোদার জন্য। স্মরণ রাখা উচিত যে নসিকা আরবি ভাষায় কুরবানিকে বলা হয়, আর নুসুক শব্দটি যা আয়াতে এসেছে তার জমা বা বহুবচন। আর ইবাদতের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার হয়। অতএব এখানে এমন একটি শব্দ ব্যবহৃত হয়েছে যার অর্থ ইবাদত এবং কুরবানি উভয়টির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এটি এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে যে প্রকৃত ইবাদত, যাতে নফস এবং সৃষ্টি এবং জাগতিক বিষয়াদির কোনো অংশ নেই, এটি আসলে এক প্রকার কুরবানি। আর প্রকৃত কুরবানি আসলে প্রকৃত ইবাদত। আর এরপর যেটি বলা হয়েছে যে আমার জীবন বা জীবিত থাকাও খোদার খাতিরে এবং মৃত্যুবরণও খোদার খাতিরে, এই শেষের বাক্যটি কুরবানি শব্দের ব্যাখ্যা, যেন কেউ এই সন্দেহ না করে যে কুরবানি দ্বারা বকরি কুরবানি বা গরু কুরবানি বা উটের কুরবানি। আর আমার জীবন এবং আমার মৃত্যু বিশেষত খোদার জন্য, এই বাক্য দ্বারা বিশেষভাবে যেন এটি বোঝা যায় যে এই কুরবানি হলো রূহ বা আত্মার কুরবানি। আর কুরবানি শব্দটি কুরব থেকে নেওয়া হয়েছে। আর এটি এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে যে খোদার নৈকট্য তখন অর্জিত হয় যখন সমস্ত আত্মিক জাগতিক বিষয়াদির উপর মৃত্যু চলে আসে। এই বিষয়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ নৈকট্যের এক উজ্জ্বল প্রমাণ, যে তিনি আল্লাহ তাআলার সাথে কতটা নৈকট্যপূর্ণ অবস্থায় ছিলেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে খোদা তাআলায় বিলীন হয়ে গিয়েছিলেন যে তার জীবনের সমস্ত কিছু এবং তার মৃত্যু শুধুমাত্র খোদার জন্য হয়ে গিয়েছিল। আর তার সত্তায় আত্মা এবং সৃষ্টি, নফস বা আত্মা, সৃষ্টি এবং জাগতিক কোনো বিষয়ের কোনো মিশ্রণ ছিল না। আর তার রূহ বা আত্মা সর্বদা খোদার দ্বারে এমন ভাবে বিনত থাকতো যে এতে আর কোনো কিছুরই কোনো মিশ্রণ ছিল না। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম আরেক জায়গায় বলেন যে খোদা তাআলা যদিও কিছু জিনিস বৈধ করেছেন, কিন্তু এর অর্থ এটি নয় যে সেগুলোর জন্যই সারা জীবন অতিবাহিত করা হবে। খোদা তাআলা তার বান্দার বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন যে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়াম, और वो लोग जो अपने আর সেসব লোক যারা নিজ প্রভুর জন্য রাত সমূহ সিজদা এবং দাঁড়িয়ে কাটায়, তারা তাদের প্রভুর জন্য পুরো রাত সিজদা এবং দাঁড়িয়ে কাটায়। এখন দেখো, খোদা তাআলার ইচ্ছা অনুযায়ী এই স্ত্রী এই ক্ষেত্রে খোদা তাআলার রাতের বেলা, মহানবী সাল্লাল্লাহু পরের অংশ আমি ধরতে পারিনি, মহানবী সাল্লাল্লাহু ইসলামের বেশ কয়েকজন স্ত্রী ছিলেন, কিন্তু তারপরও তিনি খোদা তাআলার জন্য রাত কাটাতেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন, রাতের কিছু অংশ কেটে গেলে হযরত আয়েশার চোখ খুলে যায়। তখন তিনি দেখেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নেই। তখন তার সন্দেহ জাগে যে তিনি হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। তিনি উঠে সমস্ত ঘরে খোঁজ করেন, কিন্তু তাকে পাননি। অবশেষে দেখেন যে তিনি কবরস্থানে রয়েছেন এবং সিজদায় ক্রন্দনরত অবস্থায় আছেন। এখন দেখুন, তিনি জীবিত এবং ভালোবাসাপূর্ণ স্ত্রীকে ছেড়ে মৃতদের কবরস্থানে গিয়ে ক্রন্দনরত ছিলেন। এখন এটি কি যারা আপত্তি করে তার উপর যে তিনি বহুবিবাহ করেছেন, এটি তাদের উত্তর। তাকওয়ার পূর্ণতার জন্য যদি প্রয়োজন হয় তাহলে তিনি এই নসিহত করেছেন যে তাকওয়ার ভিত্তিতে যদি বহু বিবাহ করতে হয় তাহলে করতে পারেন, কিন্তু ব্যক্তিগত ইচ্ছা বা লালসার কারণে অধিক বিবাহ করা উচিত নয়। আজকাল এটি অভিযোগ আসে ইসলামের অনুমতি দেয় না, প্রয়োজন অবশ্যই বৈধ হওয়া উচিত। তাই ইসলামের উপরে আপত্তি করা হয় যে ইসলাম
এই যে আপত্তি করা হয় যে ইসলাম অবৈধভাবে বহু বিবাহের অনুমতি দিয়েছে, এটি হলো তাদের উত্তর যে ইসলামে বহু বিবাহের অনুমতি থাকলেও এটি অবশ্যই মাথায় রাখতে হবে যে মুসলমানদেরও এবং আপত্তিকারীদেরও যে এর জন্য কিছু শর্ত নির্ধারণ করে দেয়া হয়েছে আর সেগুলো পূর্ণ করা আবশ্যক। একটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্বেও এই হাদিস খুতবায় বর্ণিত হয়েছে যে জাগতিক বিষয়াদির মধ্য থেকে স্ত্রী এবং সুগন্ধি আমার পছন্দ, কিন্তু সবচেয়ে বেশি আমার যে জিনিসটি পছন্দ তা হলো এবং যাতে আমার চোখের স্নিগ্ধতা রয়েছে তা হলো আমার ইবাদত। এটি আমি পুনরায় এই জন্য রেখেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে কুররাতু আইনি ফিস সালাত, অর্থাৎ নামাজ আমার চোখের স্নিগ্ধতা রয়েছে। এটিও এক বিশেষ বৈশিষ্ট্য যা ইসলাম অন্যান্য ধর্মের তুলনায় লাভ করেছে। পৃথিবীতে নামাজের না অন্য কোনো ইবাদতে এতটা নিয়মিত বৈশিষ্ট্য নেই। এমন নির্দিষ্ট বিরতিতে এই নামাজের সময় নির্ধারণ করা হয়েছে যেন মানুষ সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারে। অন্য কোনো ধর্মে দিনে 5 বার ইবাদতের বিষয় নেই। 5 বার ইবাদত ফরজ করা হয়ে থাকলে এগুলো আদায় করা আবশ্যক যেন আধ্যাত্মিকতা প্রতিষ্ঠিত থাকে, শুধু জাগতিকতায় যেন মানুষ নিপতিত না হয়ে যায়। তিনি লিখেন যে হিন্দু এবং খ্রিস্টানরা সপ্তাহে একদিন ইবাদতের জন্য যায়। হতে পারে যে তাদের মধ্যে কতক রাত দিন ইবাদত করে, কিন্তু এই যে সামগ্রিক বা জামাতে ইবাদতের বিষয়টি রয়েছে এটি শুধু দিনে 5 বার এই ইবাদত করার নির্দেশ শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই দিয়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার প্রতি জোর দিয়েছেন। অন্যান্য ধর্মের ইবাদতে বাহ্যিক ইবাদতের প্রতি জোর দেয়া হয়েছে আর সেগুলোর মাধ্যমে ইবাদতে স্বাদ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। উদাহরণস্বরূপ আর্য এবং খ্রিস্টানদের মাঝে গান বাজনা হয়ে থাকে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে এমন ইবাদত দান করা হয়েছে যে এতেই স্বাদ নিহিত, আর এমন স্বাদ নিহিত যার অন্য কোনো ধর্ম তুলনা করতে পারে না বা মোকাবেলা করতে পারে না। অতএব গান বাজনা নয়, বরং নীরবে আল্লাহ তাআলার ইবাদত এবং তার তাহমিদ ও গুণকীর্তন করা এবং তার প্রশংসা কীর্তন করা এবং তার কাছে দোয়া করা, এগুলো হলো এমন জিনিস আর এমন ইবাদত যার মাঝে এক বিশেষ স্বাদ রয়েছে আর এর ফলে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসাও বৃদ্ধি পায়। অতএব আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতির অনুসরণে নামাজ এবং ইবাদতের এই মান অর্জনের চেষ্টা করা উচিত, তবে আমরা প্রকৃত অর্থে মুসলমান হিসেবে আখ্যায়িত হতে পারি। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মির্জা নাসির নওয়াব সাহেবকে একটি চিঠি লিখতে গিয়ে লিখেন, যেখানে তিনি লিখেছেন যে আপনি যে নিজের আমলের পদ্ধতির জন্য জিজ্ঞেস করেছেন তা হলো এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রকৃত অনুসরণের প্রতি মনোযোগী হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসরণের প্রতি মনোযোগ দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব আমলের প্রতি নিজের একান্ত ভালোবাসা প্রকাশ করেছেন সেগুলো হলো দুটি, একটি হলো নামাজ আর একটি হলো জিহাদ। নামাজের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুররাতু আইনি ফিস সালাত, অর্থাৎ আমার চোখের স্নিগ্ধতা নামাজের মাঝে নিহিত। আর জিহাদের সম্পর্কে বলেছেন যে আমি আশা করি যে খোদা তাআলা আর পথে যেন আমি নিহত হতে পারি আর এরপর পুনরায় জীবিত হতে পারি আর এরপর পুনরায় নিহত হতে পারি আর এরপর পুনরায় জীবিত হতে পারি আর পুনরায় নিহত হতে পারি। অতএব এটি বলে তিনি বলেছেন যে অতএব এই যুগে জিহাদ আধ্যাত্মিক রং ধারণ করেছে আর এই রঙের জিহাদ হলো এই যে বিরোধীদের আপত্তির উত্তর দেয়া, ইসলাম প্রচারের চেষ্টা করা এবং ইসলামের অনন্ত সুন্দর বৈশিষ্ট্যকে পৃথিবীতে প্রচার করা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব পৃথিবীতে প্রকাশ করা, এটিই প্রকৃত জিহাদ যতক্ষণ খোদা তাআলা অন্য কোনো পরিবেশ পৃথিবীতে সৃষ্টি না করেন। অতএব আমাদের কলেমা এবং তাবলীগের জিহাদেও তখনই আগ্রহ সৃষ্টি হবে যখন আমরা আল্লাহ তাআলার ইবাদতের মান বৃদ্ধি করব এবং তার ভালোবাসার মান বৃদ্ধি করব। আমরা যদি এই জিহাদে অংশ নিতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার ভালোবাসা এবং দোয়ার প্রতিও বিশেষ মনোযোগ দিতে হবে, আমাদের ইবাদতের প্রতিও বিশেষ মনোযোগী হতে হবে। আর আমরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে এই পথ অবলম্বন করি তবেই আমাদের কাজে বরকত সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আজ বাংলাদেশ
জামাতের জলসা হচ্ছে, সেখানে বিরোধিতাও বেশ হয়ে থাকে। তাদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে নিজের সুরক্ষায় রাখেন এবং তাদের জলসা সুন্দরভাবে সমাপ্ত হয়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر